Welcome to English Study Point. Dear student, viewers, also guardians, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। আমরা আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে সহজে ছাত্রদের কাছে ইংরেজি শিক্ষাকে তুলে ধরবার চেষ্টা করছি। তো আজকে আমরা এখানে ক্লাস 5 এর অর্থাৎ পঞ্চম শ্রেণীর ইংরেজির একটা ক্লাস এখানে নেব। আমার সাথে আমার 3 জন শিক্ষার্থী আছে যারা আজকে এই ক্লাসে অংশগ্রহণ করবে। তাদেরকে আমি একটা লেসন পড়াবো এবং কিভাবে তারা এই লেসনটা আয়ত্ত করবে এবং কিভাবে তারা এটা বুঝতে পারবে এবং এখান থেকে প্রশ্নের উত্তর করতে পারবে, এই টেকনিকটাই আমি তাদেরকে শেখাবার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, আমি আজকে আমার এই ছাত্রদের সাথে আগে পরিচিত হই, তারা কোন স্কুলে কিভাবে তারা পড়াশোনা করে এবং এটা নিয়ে আমরা তাদের সঙ্গে আগে পরিচিত হই। তো তোমার নাম কি? সাজিদ। তোমার স্কুলের নাম? আদর্শ মডেল একাডেমি। আদর্শ মডেল একাডেমি, সূর্যনগর। তোমার নাম? মোহাম্মদ আরাফাত ইসলাম সানি। আরাফাত ইসলাম সানি। তোমার স্কুলের নাম? ব্রাকে পড়ো তুমি। তোমার নাম কি? ফারিয়া। তুমি কোন স্কুলে পড়ো? আচ্ছা, ঠিক আছে। আজকে তোমরা এখানে এসছো, তোমাদেরকে নিয়ে আমরা একটা চমৎকার ক্লাস এখানে দেওয়ার চেষ্টা করব। তোমরা জানো যে ইংলিশ পড়ার জন্য আমাদেরকে 4 স্কিল দরকার, অর্থাৎ 4 স্কিল দরকার। ইংরেজি পড়ার জন্য 4 স্কিল দরকার। এটা হলো কি? লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। ওই 4 স্কিল কে সামনে রেখেই তোমাদেরকে পড়াশোনা করতে হবে। আজকে তোমাদেরকে আমি তোমাদের পাঠ্য বইয়ের ইউনিট 12 অর্থাৎ 12 নং ইউনিটের লেসন 1 এটা তোমাদেরকে পড়াবো। তোমরা আশা করি এভাবে খেয়াল করার চেষ্টা করবে, ঠিক আছে কথা? আচ্ছা, তাহলে দেখো যে তোমাদের এই পাঠটা এখানে লেখা আছে এ। এখানে কি লেখা আছে? এ। লক্ষ্য করে দেখো, এ লেখা আছে। এ তে লেখা আছে লিসেন এন্ড রিড। কি লেখা আছে বলো? লিসেন এন্ড রিড। লিসেন অর্থ কি? হ্যাঁ, লিসেন অর্থ শুনো। লিসেন অর্থ শুনো, এন্ড অর্থ এবং, রিড অর্থ পড়া। তাহলে শুনো এবং পড়ো। কি লেখা আছে? শুনো এবং পড়ো। তো তাহলে তোমাকে এই পাঠটার প্রথমেই বলা হয়েছে শুনো এবং পড়ো। তাহলে আজকে যদি আমি তোমাদের সামনে না পড়ি, তোমরা কিন্তু পাঠটা কমপ্লিট করতে পারবে না। প্রত্যেকটা পাঠ কমপ্লিট করার জন্য অবশ্যই একজন টিচারকে এই পড়াটা পড়ে একজন শিক্ষার্থীকে শোনায় দিতে হবে। যদি শিক্ষার্থী এই পাঠটা সুন্দর করে শুনতে পারে, তাহলে সে এটা কি করতে পারবে? পড়তে পারবে। তাহলে আমরা আগে শুনবো, তারপরে কি করব? পড়বো। আর পড়ার সময় আমরা খেয়াল রাখবো, আমরা এখানেও 4টা নিয়ম নিয়ে পড়বো। কয়টা নিয়ম নিয়ে পড়বো? স্পেলিং, আমরা বানান শিখবো। কি করব? স্পেলিং করব, রিডিং করব, ওয়ার্ড মিনিং করব, তারপরে কি করব? ট্রান্সলেশন করব। ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমাদের খুবই দরকার। আমাদের স্পেলিং, বানান, ওয়ার্ড মিনিং, রিডিং এবং ট্রান্সলেশন আমাদের জানতে হবে। তাহলে আসো আমরা কয়েকটা লাইন আগে পড়ি, তোমরা শুনো। এখানে অ্যান্ডি, হাই। তমাল, ক্যান ইউ হেল্প মি উইথ সামথিং? তমাল, শিওর। অ্যান্ডি, অ্যান্ডি, হোয়াট আর দ্য মেইন টুরিস্ট স্পটস ইন বাংলাদেশ? স্পট মানে বাংলাদেশের যে আসল কতগুলো ভ্রমণের যে জায়গা আছে, এগুলো কোনগুলা? আসলে আই নো অ্যাবাউট কক্সেস বাজার, আই ভিজিটেড দেয়ার লাস্ট মান্থ। এটুকুই আমরা পড়লাম। এখন এটুকুর মধ্যেই তোমাদেরকে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? শোনাটা আগে। কি শোনা? তোমরা শুনছো তো? আর ইংরেজি রিডিং করার একটা দক্ষতা তৈরি করার সময় তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, তুমি যেন কখনোই পাংচুয়েশন মার্কস তথা যেখানে কমা আছে ওই জায়গায় থামতে হবে, যে জায়গায় ফুল স্টপ আছে ওই জায়গায় তোমাকেও থামতে হবে, এবং নোট অফ ইন্টারোগেশন যে জায়গায় আছে সে জায়গাও তোমাকে কি করতে হবে? থামতে হবে। দম নিয়ে তুমি যদি পড়তে থাকো, হাই তোমার ক্যান উইথ, এরকম এরকম করে কখনো পড়া যাবে না। রিডিং করার সময় কোনো জড়তা তোমার থাকবে না, তুমি স্মুথলি রিডিংটা পড়বে এবং এটার শব্দের অর্থগুলো জেনে অনুবাদটা যখন তুমি করতে পারবা, তাহলে আসলে এখানে কি বললো সেই অর্থটা তোমার এসে যাবে। ঠিক আছে কথা? তাহলে তোমরা আরেকবার শুনো। অ্যান্ডি, হাই। তমাল,
ক্যান ইউ হেল্প মি উইথ সামথিং? তমাল, শিওর। অ্যান্ডি, হোয়াট আর দ্য মেইন টুরিস্ট স্পটস ইন বাংলাদেশ? আই নো অ্যাবাউট কক্সেস বাজার, আই ভিজিটেড দেয়ার লাস্ট মান্থ। ওকে, তোমরা হাত দিয়ে পড়াটা ধরো। সাজু, তুমিও পড়া হাত দিয়ে ধরো। এখন দেখো, এখানে আমরা অ্যান্ডি বানান করবো। অ্যান্ডি কি করব? বানান করব। ANDY। কি হলো? ক্যান্ডি। অ্যান্ডি। এখন অ্যান্ডির বানানের জন্য এ কিন্তু বড় হাতের, এটা কিসের? আর বাকি অক্ষরগুলা কোন হাতের? ছোট হাতের। এর অর্থ কি, আমরা যদি কোনো নাউন এ লিখি তাহলে তার প্রথম অক্ষর কোন হাতের হবে? বড় হাতের হবে। যদি কোনো নাউন লিখি তার প্রথম অক্ষর কোন হাতের হবে? সাজিদ, এটা তোমাকে ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন মার্কস তোমাকে কিন্তু জানতে হবে। তাহলে প্রথম অক্ষর কি হলো? বড় হাতের। এনডি বানান করে হাই, হাই না, HI। কি হলো? হাই। তমাল, এই যে তমালের নাম লিখছি দেখছো, TAMAL। কি হলো? তমাল। হাই তমাল। তাহলে তমালের নাম লিখতে টি কোন হাতের হয়েছে? বড় হাতে। আমরা ক্যান ইউ, CAN, ক্যান ইউ হেল্প মি, HELP, তাই না? হেল্প। তুমি মি বানান করো, এমই। মি। তুমি উইথ বানান করো, WITH। উইথ। তুমি সামথিং বানান করো, something। তুমি কিন্তু SOME বলছো, SOME। সাম, THING। কি হলো? Thing, সামথিং। তুমি পড়ো, তমাল বানান করো। TOMAL। কি হলো? তমাল। টি, AMAL। তমাল, TAMAL। কি হলো? তমাল। তুমি শিওর বানান করো, SURE। sure। এনডি বানান করো তুমি, ANDY। এনডি। তাহলে তমাল, শিওর। এনডি, হোয়াট আর দ্য মেইন টুরিস্ট স্পটস ইন বাংলাদেশ? আই নো অ্যাবাউট কক্সেস বাজার, আই ভিজিটেড দেয়ার লাস্ট মান্থ। ওকে, তাহলে আমরা এটা কি করলাম, আগে এর রিডিংটাও করে নিলাম, স্পেলিং করলাম, বানান শিখলাম, আর কি করলাম, রিডিং করলাম। এবার আমরা ওয়ার্ড মিনিং করব। ঠিক আছে, এখন অ্যান্ডি একটা ছেলের নাম। অ্যান্ডি কি একজন ছেলে, ছেলের নাম। হাই, হাই হলো সম্বোধন সূচক একটা ওয়ার্ড, এটা দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়। কি করা হয়? হাই, হাই বললাম না? তাহলে তোমাকে কি করলাম, এক্সকিউজ মি। এই শব্দগুলো ইংরেজি ভাষার জন্য এটা ব্যবহার করা হয় আর কি। তাহলে হাই তো মাল না, তাহলে হলো হাই তো মাল। হাই অর্থ তো উহে, হাই উহে বা এই আমরা যেটা বলি, তাই না? আচ্ছা, হাই তোমাল, উহে তোমাল। ক্যান ইউ হেল্প মি? ক্যান অর্থ পারা, ক্যান অর্থ কি? পারা। ইউ অর্থ কি? হেল্প অর্থ কি? মি অর্থ কি? আমাকে। উইথ অর্থ সাথে, উইথ অর্থ সাথে। সামথিং মানে কোনো কিছু। সামথিং অর্থ কি? তাড়াতাড়ি বলবো, মুখ। তোমার টিচার যখন তোমার কাছে কোনো প্রশ্ন করবে সেটা তুমি খুব সুন্দর করে উত্তর দিবা। লজ্জা পেলে তো হবে না। লজ্জা পেলে কি হবে, যে লজ্জা পায় তার পড়াশোনা হয় না। কথা বুঝতে পারছো? তোমাকে প্রশ্ন করলে তুমি উত্তর দিবা। শিওর অর্থ অবশ্যই। শিওর অর্থ কি? শিওর অর্থ কি? শিওর অর্থ কি? শিওর অর্থ কি? তাহলে আমরা যদি এত বার করে একটা শব্দের অর্থ বলি তাহলে পারবো না? শিওর। অ্যান্ডি, হোয়াট আর দ্য মেইন? হোয়াট অর্থ কি? হোয়াট অর্থ কি? আর দ্য মেইন আসল, মেইন অর্থ কি? আসল। টুরিস্ট স্পটস মানে, মানে ভ্রমণের জায়গা, ভ্রমণের জায়গা বা পরিদর্শনের জায়গা, যে বেড়ানোর জায়গা, ঘোরাফেরা করার জায়গা কোনটা বাংলাদেশে? ইন বাংলাদেশ। ইন অর্থ মধ্যে, ইন অর্থ কি? আনমনা হওয়ার দরকার নেই, ক্লাস করো। বইয়ের দিকে তাকায় থাকবা, টিচার যখন পড়াবে তখন তোমার দুই দিকে খেয়াল থাকবে। কয় দিকে? কোন কোন দিকে? চাঁদের দিকে, আসমানের দিকে, আকাশের দিকে, কোন দিকে? বইয়ের দিকে আর টিচারের মুখের দিকে। কোন দিকে? বইয়ের দিকে আর টিচারের মুখের দিকে। ওরে খুশা দিবা, ওরে ধাক্কা দিবা, এগুলো করা যাবে না কখনো। ঠিক আছে কথা? একটা শ্রেণী কক্ষে কিভাবে তোমাকে বসতে হবে এটাও কিন্তু তোমার একটা শিক্ষণীয় বিষয়। তাইলে তুমি যখন, তোমার টিচার যখন তোমাকে পড়াবে তাহলে তখন তোমার মনোযোগ থাকবে টিচারের মুখের দিকে আর বইয়ের দিকে। বইয়ের শব্দও যেন তোমার ছেড়ে না যায়, টিচারের মুখ দিয়ে টিচার যা বলে সেটাও যেন তুমি সঠিকভাবে শুনে নিতে পারো। তাহলে আই নো, আই অর্থ, আই নো অর্থ কি? আই অর্থ কি? আই অর্থ আমি, আই অর্থ
কথা উল্টা পাল্টা বলবা না। আই অর্থ কি? আমি আমি। নো অর্থ জানা। নো অর্থ কি? তাহলে আই নো অর্থ কি হইলো? আমি জানি আই নো অর্থ আমি জানি। ইউ নো অর্থ তুমি জানো তুমি জানো। তাহলে আই নো আমি জানি অ্যাবাউট কক্সেস বাজার, আমি কক্সেস বাজার সম্পর্কে জানি। অ্যাবাউট অর্থ সম্পর্কে, অ্যাবাউট অর্থ কি? সম্পর্কে। আই নো অ্যাবাউট কক্সেস বাজার, আমি কক্সবাজার সম্পর্কে জানি। আই ভিজিটেড দেয়ার, আমি পরিদর্শন করেছিলাম সেখানে লাস্ট মান্থ, আমি সেই জায়গাটা গত মাসে। লাস্ট মান্থ অর্থ কি? গত মাসে গত মাস। লাস্ট অর্থ গত, লাস্ট অর্থ কি? গত। মান্থ অর্থ মাস। আমি সেই জায়গাটা গত মাসে কি করেছিলাম? গেছিলাম। তাইলে এই যে তোমাদেরকে আমি পড়াইলাম, এটাই কিন্তু পড়ার সিস্টেম। আমাদের ভিডিওটা যারা প্রিয় শিক্ষার্থী তোমরা দেখবে, তোমরা খেয়াল করো, এভাবেই তোমাকে পড়তে হবে। তুমি যে কোনো ক্লাসে পড়ো না কেন, যদি তুমি ইন্টারমিডিয়েট পড়ো, ডিগ্রি পড়ো, বা যদি 9-10 পড়ো, যে কোনো ক্লাসে পড়ো না কেন, তোমাকে কিন্তু এইভাবে স্পেলিং জানতে হবে, রিডিং করতে হবে, ওয়ার্ড মিনিং করতে হবে, দেন ইউ ক্যান ট্রান্সলেট। যখন তুমি এটার অর্থ বুঝবে তখনই তুমি এখান থেকে প্রশ্নের উত্তর করতে পারবে। আন্ডারস্ট্যান্ড? তাহলে অর্থ কি দাঁড়াইলো? এনডি হাই তোমাল, এনডি ওহে তোমাল, ক্যান ইউ হেল্প মি উইথ সামথিং, তুমি কি আমাকে এই কোনো কিছু দিয়ে সহযোগিতা করতে পারো? কিছু দিয়ে সহযোগিতা করতে পারো, কথার ভঙ্গিটা আসলে তুমি কি আমাকে সহযোগিতা করতে পারো? হ্যাঁ, তোমাল বললো শিওর, অবশ্যই। অ্যান্ডি অ্যান্ডি অবশ্যই অ্যান্ডি। অ্যান্ডি বলতেছে হোয়াট আর দ্য মেইন টুরিস্ট স্পট, বাংলাদেশের প্রধান, বাংলাদেশের প্রধান পরিভ্রমণের জায়গা বা পরিদর্শনের জায়গা কোনটা বা কোনগুলো? ইন বাংলাদেশ, বাংলাদেশে। আই নো আমি জানি, অ্যাবাউট কক্সেস বাজার, আমি কক্সেস বাজার সম্পর্কে জানি। আই ভিজিটেড দেয়ার লাস্ট মান্থ, আমি গত মাসে সেখানে পরিদর্শন করেছিলাম। তাহলে এই যে পাঠটা আজকে আমরা তোমাদেরকে পড়ালাম, বলো এই পাঠটা তোমাদের ভবিষ্যতে তোমরা যদি 2, 4, 10 বার বাড়িতে গিয়ে পড়ো, তাহলে কি তোমাদের পড়াটা হবে কি হবে না? বলো হবে। এবং এটা হাতের লেখা তোমাদেরকে অবশ্যই আনতে হবে। অ্যাজ এ টিচার আজকে আমি তোমাদেরকে বললাম, কালকে তোমরা এই পাঠটা সুন্দর করে বানান শিখবা, রিডিং পড়া শিখবা, অর্থ শিখবা, বাংলা অনুবাদটাও তোমরা শিখবা। তারপরে আমি তোমাদেরকে বাকি পড়াগুলো পড়াবো। ঠিক আছে কথা? তাহলে আজকে আমরা যেই ক্লাসটা করলাম, আজকে ক্লাসটা আমাদের কেমন লাগলো বলো? ভালো লাগলো না? তাহলে আবার তোমাদেরকে আমি জিজ্ঞেস করতেছি, তোমরা শব্দ তো শিখবে না? এবং বাড়ির থেকে তোমার ইংরেজির যে রুল করা খাতা আছে, ওই রুল করা খাতার ভিতরে এই লেখাটা সুন্দর করে আইনা কালকে আমাকে একটা কি দিবা? হাতের লেখা দিবা। কি জমা দিবা? কালকে নিয়ে এসে একটা হাতের লেখা দেবে। আজকে তোমরা এই ক্লাসে জয়েন করলা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি যতটুকু পড়াবার চেষ্টা করছি, যারা আমাদের ভিডিওটা দেখবেন তাদেরকেও লাখো কোটি ধন্যবাদ জানাই। এবং আমার সাথে যিনি ক্যামেরাম্যান ছিলেন, তিনি অনেক কষ্ট করলেন, অনেকক্ষণ ক্যামেরা ধরে থাকলেন, তাই না? তিনি আমাদেরকে সহযোগিতা করলেন, এই জন্য তাকে আমরা কি করি? ধন্যবাদ দেই। শ্রেণীকক্ষে তোমার অবস্থান হবে মনোযোগী, তুমি একজন মনোযোগী স্টুডেন্ট হবে, তোমার বইয়ের দিকে খেয়াল থাকবে, তোমার পড়ালেখার দিকে খেয়াল থাকবে, তোমার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল থাকবে। আর এই যে একটা কাজ করলা, বইয়ের মধ্যে কখনো দাগানো যাবে না, এটা খুব খারাপ একটা অভ্যাস। এই অভ্যাসটা তোমাকে অ্যাভয়েড করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসে সময় দেওয়ার জন্য। ক্যামেরাম্যানকে ধন্যবাদ। এবং যে সমস্ত ভিউয়ার যারা আমাদের ক্লাসটা দেখবেন, আশা করি আমাদেরকে ভালো করে লাইক দিবেন, কমেন্ট করবেন। ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে।